ওয়ান বক্স পলিসি, এক বাক্স নীতি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থী এবং দেশপ্রেমিকদের ব্যালট বাক্স হবে একটি। এই চিন্তা করে পীর সাহেব চরমনাই হুজুর বাংলাদেশের সকল ইসলামপন্থী এবং দেশপ্রেমিক দলগুলোকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য গত ১.৫ বছর সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে রাত দিন চেষ্টা করেছেন। শুরুতে 5টি ইসলামপন্থী দল পীর সাহেব চরমনাই আহ্বানে সাড়া দেয়। পরবর্তীতে 6 নম্বর দল হিসেবে যুক্ত হয় জামায়াতে ইসলামী। অর্থাৎ এখানে শুরু থেকে সর্বোচ্চ চেষ্টা সাধনা পীর সাহেব চরমনাই করেছেন, অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশই এখানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। অনেকগুলো দল শুরুতে ছিল, তারপর বের হয়ে গেছে। এখন পর্যন্ত 12টি দল ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্মে আছে, আপনারা জানেন। এখন বাংলাদেশের সবচেয়ে আলোচনা এবং সমালোচিত বিষয় হচ্ছে 12 দলের আসন সমঝোতা কবে চূড়ান্ত হচ্ছে। এটি সর্বমহলে আলোচনা সমালোচনার বিষয় এবং এদেশের যে ধর্মপ্রাণ মুসলমান দেশপ্রেমিক মানুষ যারা আছেন তাদের আকাঙ্ক্ষা এটি কবে চূড়ান্ত ঘোষণা আসবে। এটি এখন টক অফ দ্য কান্ট্রি। কারণ আপনারা জানেন যে জাতীয় সংসদ নির্বাচন অতি সন্নিকটে, এখনও কেন চূড়ান্ত হয় নাই, এটি এখন মানুষের প্রশ্ন। চূড়ান্ত কেন হয় নাই, এর কারণ কি? এর কারণ হচ্ছে এর দায় জামাতকে নিতে হবে, জামাত ইসলামীকেই নিতে হবে। এবং এর কারণ জামাত ইসলামী তারা তালবাহানা করেছে, তামাশা করেছে, মুনাফিকি করেছে। তারা পীর সাহেব চরমনাই হুজুরকে মূল্যায়ন করে নাই। এই নীতি, এক বাক্স নীতি, এই দলগুলোকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য পীর সাহেব চরমনাই হুজুর তো রাত দিন চেষ্টা করলেন। তিনি তো এটির উদ্যোক্তা, সর্বপ্রথম সবার আগে তিনি চেষ্টা শুরু করেছেন। আপনারা দেখেছেন যে এরই ধারাবাহিকতায় বাংলাদেশের সকল জেলা, উপজেলায়, বিভাগীয় শহরগুলোতে সমাবেশ হয়েছে। জামাতে ইসলামী আমরা এখন মনে করছি তারা আমাদের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তারা এখানে তাদের যে কৌশল সেটি তারা এখানে এই স্বার্থ উদ্ধার করেছেন। তারা হলে তারা লন্ডন বৈঠক থেকে এসে তারা ঘোষণা দেয় যে জাতীয় সরকার গঠন করা হবে। আমরা চিন্তা করলাম যে ইসলামী সরকার গঠন করব, বাংলাদেশে ইসলাম কায়েম হবে, ইসলাম শাসন হবে, ইসলামপন্থী দলগুলোকে আমরা এক প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য রাত দিন চেষ্টা করছি। কিন্তু জামাতে ইসলামী ঘোষণা দিল যে আমরা জাতীয় সরকার গঠন করব। আর এনসিপি, এলডিপি, এবি পার্টি এই 3টি দলকে নিয়ে তারা আলাদা বৈঠক করলো। এই শুরুতে 8টি দল ছিল, এই 8 দলকে না জানিয়ে, পীর সাহেব চরমনাই হুজুরকে না জানিয়ে আলাদাভাবে গোপনে তারা বৈঠক করলো। বৈঠক করে তারা সিদ্ধান্ত করলো এনসিপিকে 30টি আসন দিবে। এনসিপির কি সারা বাংলাদেশে 30টি এই সিট পাওয়ার মতো যোগ্যতা, অ্যাবিলিটি তাদের আছে? একটি আসনে পাওয়ার মতো তো তাদের সক্ষমতা নাই। তাদের জেলা কমিটি নাই, ইউনিয়ন কমিটি নাই, থানা কমিটি নাই, সেটিকে যাচ্ছে না। অথচ ইসলামী আন্দোলন সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া সকল জেলা, উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সাংগঠনিকভাবে যথেষ্ট শক্তিশালী। আলহামদুলিল্লাহ 2018 সালে 300 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে প্রার্থী ঘোষণা করেছিল, সেটি আপনারা সবাই জানেন। অথচ এই এনসিপিকে তারা 30টি আসন দিচ্ছে আর ইসলামী আন্দোলন বাংলাদেশকে 40টি আসন। অর্থাৎ আসন দেওয়ার তো এখানে কেউ নয়, কোনো দল নয়। এখানে 8টি দল শুরুতে ছিল, পরবর্তীতে আরও এনসিপি, এলডিপি এসেছে, এটি আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হচ্ছে তারা কেন এককভাবে আলাদাভাবে গোপনে তাদের সাথে বৈঠক করলো, 30টি আসনে তাদের সাথে সমঝোতা করলো। এটি আমাদেরকে অনেক সন্দেহ জাগায়, চিন্তার বিষয়। এরকম অনেকগুলো বিষয়ের কারণেই এই 12 দলের বর্তমান যে 12টি দল হয়েছে এটি আসন সমঝোতা, অর্থাৎ শুরুতে 8 দল ছিল, এটি চূড়ান্ত এখন পর্যন্ত হয় নাই। এর কারণ জামাতি দায়ী, জামাতির এই তালবাহানা তামাশার কারণে, মুনাফিকের কারণেই। জামাতে ইসলাম কি 83 বছরে, তাদের প্রতিষ্ঠার পর 83 বছর হয়েছে, তারা কি 83 বছরে কখনো সরকার গঠন করেছে? করে নাই। তারা যতবারই আসন পেয়েছে সর্বোচ্চ 20টা, তাও এই বিভিন্ন দলের সাথে জোট করে, বিএনপির সাথে একাধিকবার, আওয়ামী লীগের সাথে ছিল, হ্যাঁ, জোট করে তারা আসন পেয়েছে। তো ইসলামী আন্দোলন বাংলাদেশ তো এরকম 20টা, 30টা, 10টা আসন তো বহু আগেই পাইতো যদি এই বিএনপির সাথে কিংবা আওয়ামী লীগের সাথে জোট করতো। করে নাই তো। 2001 সালে বিএনপি অফার করেছিল, 2014 সালে আওয়ামী লীগ অফার করেছিল, এখনও তো বিএনপি অফার করতেছে। পীর সাহেব চরমনাই কখনোই এই ইসলামী নীতি আদর্শকে জলাঞ্জলি দিবে না, হ্যাঁ, এই কোনো বাতিলের সাথে আপোষ করবে না। এই জোটের জন্য, ক্ষমতার জন্য, এমপি মন্ত্রী হওয়ার জন্য আওয়ামী লীগ বিএনপির সাথে কখনো জোট করবে না। জামাতে ইসলামকে, ইসলাম, দেশ, মানবতার স্বার্থে তারাও ইসলামী দল, ইসলামপন্থী দল, এদেরকেই এজন্যই তাদেরকে কাছে টেনেছে এবং তাদেরকে আহ্বান করেছে যে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করি। ইসলামী শাসন ব্যবস্থা এদেশের মানুষের দীর্ঘদিনের একটি আশা আকাঙ্ক্ষা, সেটি আমরা বাস্তবে রূপ দিতে চাই, পূরণ করতে চাই।
এবং দীর্ঘদিন ধরে 39 বছর ধরে পীর সাহেব চরমনাই হুজুর এই কাজটি করে যাচ্ছেন এদেশে বাংলার মাটিতে। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রুশফা থেকে পাতুরিয়া, তিনি এই তার যে জনমত এটি একদিনে তৈরি হয়নি, আস্তে আস্তে হয়েছে আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত পীর সাহেব চরমনাই হুজুরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো ছোট দল নয়, কোনো শিশু সংগঠন নয়। এটিকে যারা আপনারা এরকম মনে করছেন যে আমরা একটি আসনও পাবো না এককভাবে নির্বাচন করলে, এটি আপনাদের ভুল ধারণা। আমাদের তো এখন বর্তমানে এই উপজেলা চেয়ারম্যানই একজন আছেন, কমিশনার আছে, চেয়ারম্যান আছে, হ্যাঁ। তা আমরা সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী আলহামদুলিল্লাহ। সিটি নির্বাচনগুলোতে আমাদের ভোটের হার ছিল খুব চোখে পড়ার মতো, এটি আপনারা দেখেছেন, যারা রাজনীতি খবর রাখেন তারা জানেন। এখন এই আমরা যতটুকু মনে করি জামাতে ইসলাম আমাদেরকে ব্যবহার করেছে, তারা আমাদেরকে কৌশল হিসেবে তারা তাদের স্বার্থ হাসিল করেছে। তা না হলে তারা এনসিপি এলডিপি এবি পার্টির সাথে কেন আলাদা বৈঠক করলো? লন্ডন বৈঠক থেকে এসে জামাত ইসলামী আমির কেন ঘোষণা করে যে জাতীয় সংকট গঠন করবেন? তাও পীর সাহেব চরমনাই কিছুই জানে না। ভারতের এর সাথে গোপন বৈঠক করে এটি আবার পরবর্তীতে প্রকাশ করে, এরকম অনেক কিছু হয়ে গেছে। এবং আসন সমঝোতা এই 12 ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা, এখন জানুয়ারি, আজকে 15 তারিখ, এখন পর্যন্ত চূড়ান্ত হয় নাই। এর কারণ জামাত দায়ী। বারবার তাদেরকে আহ্বান করা হয়েছে, ডাকা হয়েছে, তারা আসে নাই। তারা যাও বেশ কয়েকবার সাড়া দিয়েছে, তারা বলে যে আমরা 200 আসন চাই। তো এখানে দল এই এতগুলো দল তারা যদি একাই 200 আসন দাবি করে, তাহলে বাকি দলগুলোকে কি দেওয়া হবে? তারা কখনোই সেখান থেকে সরে আসা নাই। এজন্য এই আসন সমঝোতা চূড়ান্ত করতে এতদিন দেরি হয়েছে এবং পীর সাহেব চরমনাইকে তারা মূল্যায়ন করে নাই। পীর সাহেব চরমনাইকে তারা এই দূরে ঠেলে দিয়েছে, অর্থাৎ বিশ্বাস আস্থার যে জায়গাটা ছিল সেটি তারা হারিয়ে ফেলেছে, আপনি দেখেছেন। কারণ এজন্যই আজকে আপনার এখন এই আলোচনা সমালোচনা এক দলের বিপক্ষে আরেক দল বিভিন্ন ধরনের মন্তব্য করে যাচ্ছে, এটি তো হওয়ার কথা ছিল না। আমরা তো কখনো এরকম করতে চাই না। আরেকটা জিনিস আমরা দেখেছি যে খালেদা জিয়া যখন মারা গেল তখন আমাদের শাইখা চরমনাই গিয়েছিলেন তাকে এই খালেদা জিয়াকে শোক জানাতে, সেখানে সব দলে গিয়েছিল। তো জামাতের বাইরে সেখানে আমাদের ফেসবুকে মন্তব্য করা শুরু করলো যে কয়টি আসনের জন্য আপনারা গেলেন। এছাড়াও অসংখ্য ফেসবুক আইডি থেকে, ফেক আইডি থেকে বাজে মন্তব্য এবং একই মন্তব্য বারবার যে আমরা একটি আসন পাবো না একা নির্বাচন করলে, আমরা একা নির্বাচন করলে একটি আসন পাবো না, এই চিন্তা তাদের কেন? আমরা এটি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই। তারা যদি একভাবে নির্বাচন করে তারা কি সরকার গঠন করতে পারবে? কখনোই পারবে না। পীর সাহেব চরমনাই হুজুর যে কোনো সময় যে কোনো রাজনৈতিক যা রাজনৈতিক মাঠে মুড় গড়িয়ে দিতে পারেন, এই ক্ষমতা পীর সাহেব চরমনাইয়ের আছে। পীর সাহেব চরমনাই চাইলো কি আর তারা চাইলো কি, তারা করলো কি? তারা এখন আরও বক্তব্য দেয় যে আমরা যে এখন আসন সমঝোতা হতে লেট হচ্ছে, দেরি হচ্ছে, তারা যে 200 আসন চাচ্ছে, আমরা যে 200 আসন তাদের এটি মানতেছি না, আমাদেরকে 40 আসনের কথা বলা হচ্ছে, আমরা এটি নিতেছি না। এজন্য তারা এখন বাজারে আওয়াজ ছেড়েছে যে আমাদের একটি আসন পাওয়ার মতো যোগ্যতা নাই এবং এই 40টা নাকি বেশি, তাদেরই 200 আসন উপরে লাগবে। আপনারা যদি 200 আসনই লাগে তাহলে কেন আপনারা এই 6 নম্বর দল হিসেবে এই পীর সাহেব চরমনাই আহ্বানে কেন এসেছিলেন? এটি আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই। আপনারা না আসতেও পারলেন, এখনও তো আপনারা বের হয়ে যেতে পারেন, আপনারা যাচ্ছেন না কেন? এবং